হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এটা ছিল আমাদের যোগা গ্রুপের পিকনিক। যদিও কয়েক মাস আগের ভিডিও, তবু এগুলো নিজের কাছে স্মৃতি করে রেখে দিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যোগা সম্পর্কে একটা সুন্দর আবৃত্তি আছে, গান নাচ, পুরো জমজমাট আজকের অনুষ্ঠান। দেখো এখন বাজে ওই 10টার মতো। আমি একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেছি, ঝিমিচুর বলে মনে হচ্ছে, তাই না? আর আমি তো শাড়ির বিজনেস করি, সেখান থেকে এটা রেখেছিলাম। খুবই পছন্দের শাড়ি পরে নিয়েছি, আর হালকা একটা উপরে সোয়েটার পরে নিয়েছি। তো চলো, এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এইটা হলো নুনির ভিতরে চ্যাটার্জিদের বাড়ি। সেইখানেই ভাড়া নেওয়া হয়, আগের বছরও নেওয়া হয়েছিল। জায়গাটা এত সুন্দর, তো আমি তো আগে আসিনি, গত বছরে এসেছিলাম, এই বছরে এলাম। খুবই সুন্দর, কিন্তু আমার দুই বেস্ট ফ্রেন্ড এখন এসে পৌঁছয়নি। আর আমার অন্যান্য বন্ধুরা চলে এসছে। এসেই দেখো লুচি, আলুর দম আর হচ্ছে মোয়া ছিল জয়নগরে। এই ছিল সকালের ব্রেকফাস্ট। তো সবাই মিলে তো খেতে বসে গেছি। আমি একটু অপেক্ষা করছিলাম, ভাবলাম বান্ধবীরা আসুক তারপরে খাবো, কিন্তু তারা আসতে দেরি করছিল। এদিকে অনুষ্ঠানও শুরু হয়ে যাবে, তাই খেতে বসে গেলাম। লোক আছে। তারপর তো খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ, কিছু করার নেই, এদিকে অনুষ্ঠান হবে, সেই জন্য তাড়াহুড়ো করছে। তাই এই যে দেখো যোগা সম্পর্কে আবৃত্তি। সপ্ত সুরের পঞ্জিকা লয়ে বসিলাম পদ্মাসনে, ভস্তিকার 4টি পাতের মাধ্যমে সাইনাসকে দূরে সরালাম। শ্বাস ও প্রশ্বাসে জীবন জুড়িয়া কপাল ভাতির জার্নি লইয়া সুগারকে নিয়ন্ত্রণ করিলাম। সিংহাসনে বসার মজা কে বা কজন জানে, কণ্ঠ যে হয় সুন্দর থাইরয়েডকে সেরে। পবন রাজার বরে সবাই মুক্ত করে বায়ু। কবিতাটা লিখেছে যোগা সম্পর্কে, খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। তারপরে এই যে এমনিটাও গান করছিল, অন্য ব্যাচে, আমাদের ব্যাচে নয়, তাপস কাকিমা আমাদের ব্যাচে। এখানে তো নাচ গান শুরু হয়ে গেছে, কপিরাইটের জন্য স্কিপ করে দিয়েছি, স্পিড বাড়িয়ে। তারপরে তো আমার বান্ধবীরা চলে এসেছিলো, সবাই মিলে একসাথে বসে বসে এখন অনুষ্ঠান দেখছি। এই বাচ্চা মেয়েটা গানও করছিল, খুবই দুর্দান্ত। তারপরে তো এদিকে উনিও যোগা সম্পর্কে বলছিলেন কিছু কথা, আর বান্ধবীরা এই সঙ্গে খেয়ে নিয়েছেন, আর সাথে ছিল চা, একটু চাও খেয়ে নিলাম। তারপর তো এই নাচ আবার শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে কপিরাইটের জন্য। তারপরে তো আমরা নিজেদের মধ্যে একটু একটু ভিডিও করে নিলাম। আর এদিকে শম্পা এনেছিল পাটিসাপটা, সেটাও আমরা 3 জন মিলে খেয়ে নিচ্ছি। শম্পা বাড়িতে বানিয়েছিল। তারপর তো চলো চারিদিকটা তোমাদের আরও একবার ঘুরে দেখায়। খুবই সুন্দর জায়গাটা, দেখো খুবই সুন্দর, দুর্দান্ত সুন্দর, অপূর্ব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। ছোটো ছোটো কোয়ার্টেজ আছে, আর এই যে ঝিলটা আছে, আর মাঝখানে ছিল অনেকগুলো হাঁস, তোমাদের দেখিয়েছি। দেখো খুবই সুন্দর চারিদিকটা। তো এখানে তো প্রচুর ফটো ভিডিও সমস্ত কিছু করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, রিলস বানাবো। তারপর তো দেখো এই যে চারিদিকে আমরা ঘোরাফেরা করছি এখন। ওইদিকে তো অনুষ্ঠান হচ্ছে, এবার আমরা এদিকে ফটো তুলতে, রিলস বানাতে চলে এসেছি। এই যে দেখো হাঁসগুলো, তোমাদের বললাম এত সুন্দর লাগছিল পুকুরে, এই ঝিলটার মাঝখানটা কি যে অপূর্ব সুন্দর। তারপর তো এখানে দেখতেই পাচ্ছ অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা ওখানে কিছু রিলস বানিয়ে এখানে চলে এসেছি। এবার একটু এখানে এসে বসবো, বসে বসে একটু অনুষ্ঠান দেখতে দেখতে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যে। দেখো সবাই খেতে বসে গেছে। তো আজকে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ছিল গরম গরম ভাত, তারপরে দিয়ে দিয়েছিল ঝুড়ি আলু ভাজা, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে, মানে ঝুড়ি নয়, স্কোয়ার করা, পোস্ত ছড়িয়ে। সাথে ছিল সবজি, ডাল আর লেবু, ওইটা মেখে না খেতে অপূর্ব। আর আবার ছিল বাঁধাকপির তরকারি, আহা খুবই অপূর্ব সুন্দর খেতে লাগছিল। একদম পিওর বাঙালি খাবার, খুবই ভালো লাগছে। কি হলো বলো? ভালো হয়েছে? ঝাল হয়েছে, ঝাল লাগছে। ঝাল লাগে না, আমার কিছু ঝাল লাগছে। এই যে মাছ দিয়ে দিয়েছে পাতে, দেখো
দই কাতলা হয়েছিল। তারপর তো চিকেনও চলে এসেছে দেখতে পাচ্ছ, কিন্তু এই চিকেনটা ছিল দেশি চিকেন, মানে দেশি মুরগির মাংস, খুবই টেস্টি, মানে খাসির মাংসর থেকে কম হলেও খারাপ নয়। তারপর তো ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সাথে ছিল আইসক্রিম। সবাই মিলে খুব সুন্দরভাবে গল্প করতে করতে খাওয়ার মজাই আলাদা, তোমরা তো জানো। তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের ডান। এই যে দেখো আইসক্রিমটা খেলেই হয়ে যাবে, আর সবার হয়ে গেছে। এই যে স্যার বসে পড়েছেন। আমরা পিকনিক করলাম, কেমন হয়েছে পিকনিকটা? খাওয়া দাওয়া কেমন হচ্ছে? আমরা আয়োজন করেছি। ও আচ্ছা আচ্ছা, এই যে পুষ্পা কাকি ভাত দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের বিশেষ আকর্ষণ। শেষে হচ্ছে ওপেন কুইজ, এই যে শুরু হয়ে গেছে। জন কি কি এইদিকে কেউ পারবে? হাত তুলুন। এরা পারবে না তো এইদিকে যাচ্ছি। কুণ্ডলী জাগরণে আর্থিক লাভ কি? এইদিকে কেউ বললে বলুন। তারপর তো আমরাও একটা বান্ধবী মিলে সেটাই ভিডিও করছিলাম। আমার প্রিয় বান্ধবী তনু, তারা তো চলে এসে একটু দরকার ছিল। তো এই অনুষ্ঠান এখন শেষের পথে, দেখতেই পাচ্ছ। হ্যালো, দিকে অল্প কয়েকজন আছে। তো আমি তো আমার এই বান্ধবীর সঙ্গে আসবো, অন্য এক বান্ধবীর সঙ্গে, তাই চলে এলাম। তো চলো, কেমন লাগলো এই রিসার্চটা আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। ভীষণই সুন্দর চ্যাটার্জিদের ঘোষবাড়ি, তুমি গাড়ি বার করো। ভীষণ সুন্দর বাংলো বাড়ি। তো তারপর তো আমি আর মৌসুমি এই যে দুজনে, ও স্কুটি নিয়ে গেছিলো, ওর সঙ্গে চলে এলাম নুঙ্গিতে। দুজনে ভিডিও করে করে আসছিলাম। দিয়ে সারাটা দিন খুব খুব মজা আনন্দ করে কাটালাম। তারপরে তো দেখো চলে এসেছি, এই যে আমার এই বান্ধবী স্কুটি নিয়ে আসছে, সবাইকে টাটা করে দিলাম। তারপরে তো আমি অটো করে শামপুর থেকে বাড়ি। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। অনেক কষ্ট করে তোমরা দেখো, অনেক দিন পরে যেহেতু ভিডিওটা দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।